ভারতীয় ভেবে পাকিস্তান সমর্থকের উপর চড়াও মারমুখী মেজাজে হারিপ রাউফ। এবারে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল একেবারে ভালো পারফরমেন্স করতে পারেনি। শেষ 8-এ ওঠার আগেই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। মেন ইন গ্রিন এমন পারফরমেন্স দেখার পর পাক সমর্থকরাও ক্ষোভে ফেটে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় উঠতেই শুরু করেছে একের পর এক সমালোচনার ঝড়। ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। চলতি টি-20 বিশ্বকাপে লজ্জাজনক পারফরমেন্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। ইতিমধ্যেই তারা গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। গ্রুপ পর্যায়ের পাকিস্তান মোট 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টো ম্যাচে তারা হেরেই গেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে এবং দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে তারা হেরে যায়। এই 2 ম্যাচে পরাজয়ের পর এমনিতেই বিদায় ঘন্টা বাজতে শুরু করেছিল। এরপর পাকিস্তান ক্রিকেট দল কানাডা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করলেও কাজ কিছুই হয়নি। দলের এই পারফরমেন্স দেখার পর পাক সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় বাবর আজম অ্যান্ড কোম্পানি পারফরমেন্স নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেছে। অনেকে তো আবার ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণও শুরু করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও পাকিস্তানের প্রেস বোলার হারিপ রাউফকে দেখতে পাওয়া যাচ্ছে। কি হয়েছে গোটা ঘটনাটি আসুন জেনে নেওয়া যাক। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে হারিপ রাউফকে পাকিস্তানের এক সমর্থকের উপর চড়াও হয়েছেন এবং নিজের ক্ষোভ জহির করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে তিনি এই সমর্থকদের মারার জন্য দৌড়ে আসেন। সোশ্যাল মিডিয়ার দাবি করা হয়েছে যে এই ভিডিওটি আমেরিকার হারিপের সঙ্গে তার স্ত্রী সুজানা মাসুদ মালিককে ক্রমাগত আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু পাক পেসার রাগের পারদ ততক্ষণে অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গেছিল। তিনি পাকিস্তানের এই ক্রিকেট সমর্থককে ভারতীয় মনে করে মেজাজ চড়াতে শুরু করেন। যদিও ওই সমর্থক জানান যে তিনি পাকিস্তানেরই নাগরিক, কিন্তু হ্যারিসের রাগ তাতেও কম ছিল না। সোশ্যাল মিডিয়ায় হ্যারিসের এই কারনামা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। ভিডিওই দেখে নিন কিভাবে হারিপ রাউফ পাকিস্তান ক্রিকেট সমর্থকের সঙ্গে খারাপ ব্যবহার করছে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবারে টি-20 বিশ্বকাপে পাকিস্তান একেবারে আশা অনুরূপ পারফরমেন্স করতে পারেনি। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে পাকিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু বড্ড বেশি বাবর আজম নির্ভরশীল। 2024 টি-20 বিশ্বকাপে বাবরের ব্যাট সেই অর্থে গর্জন করতে পারেনি, আর সেই ফলটাই পাকিস্তান ক্রিকেট দলকে ভুগতে হয়েছে। আর মজার ব্যাপার এটাই যে পাকিস্তান ক্রিকেট সমর্থক এবং প্রাক্তনেরাও এই ব্যর্থতার জন্য বাবরকেই অভিযুক্তের কাঠগড়ায় তুলেছে।